কল্পনা করুন একটি মেয়ে যে 18 বছর বয়সে বিয়ে করে এবং মাত্র 2 বছর পরেই তাদের ডিভোর্স হয়ে যায় এবং স্বামীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে, যা পরে কোর্টে প্রমাণিত হয়। তারপর সে বাংলা সিনেমার সুপারস্টার হয়ে ওঠে। একটা সময় ছিল যখন স্বস্তিকা এবং জিৎ ছিলেন টলিউডের সবচেয়ে হট কাপল। ছেড়ে দাও, ছবে না, আমি অন্য কারুর বউ হতে চলেছি। কিন্তু একটা গুজবই তাদের ভালোবাসার গল্পকে ভেঙে দেয়। হলিউড স্টাইলের কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে সুসাইড অ্যাটেম্প, শপলিফটিং এর গুজবে ফেসে যায়। এখন 44 বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর মুখোমুখি হচ্ছেন তার বোল্ড ক্যারেক্টারের জন্য। বলছেন এটা কোনো সিনেমার প্লট নয়, এটা স্বস্তিকা মুখোপাধ্যায়ের রিয়েল লাইফ। টুইটারে অন্তত আমাকে 70 জন লিখেছে যে ও তাহলে আপনি বাংলার সানি লিওন। সৃজিতের সঙ্গে তোর কোনো অ্যাফেয়ার চলছে? প্রেমে পড়লেও বিতর্ক, প্রেম ভাঙলেও বিতর্ক, বিয়ে হলেও বিতর্ক, বিয়ে হচ্ছে না সেটাও বিতর্ক। স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলা সিনেমার একটা নাম যা শুনলেই মনে পড়ে শক্তিশালী নারীর চরিত্র, বোল্ড স্টেটমেন্ট এবং অসংখ্য কন্ট্রোভার্সি। 13 ডিসেম্বর 1980 সালে কলকাতায় জন্মগ্রহণ করা এই অভিনেত্রী আজ হিন্দি এবং বাংলা উভয় ইন্ডাস্ট্রিতে সফল। কিন্তু তার জীবনটা কোনো ফেয়ারি টেল নয়, এটা সংগ্রাম, ভুল এবং উত্থানের গল্প। আজ আমরা তার জীবনের সব অধ্যায় কভার করব, পরিবার, পড়াশোনা, কেরিয়ার, হিট মুভি এবং কন্ট্রোভার্সি। স্বস্তিকার ছোটবেলা কেটেছে কলকাতার একটা সাধারণ বাঙালি পরিবারে। তার বাবা সন্তু মুখোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত অভিনেতা, যিনি বাংলা এবং হিন্দি সিনেমায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা করেছেন। স্বস্তিকা প্রায় বলেন বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই কাছের। সিনেমার সেটে বাবার সঙ্গে কাজ করা তার জন্য বিশেষ মুহূর্ত ছিল। তার মা গোপা মুখোপাধ্যায় ছিলেন পরিবারের শক্তি। 2018 সালে মায়ের মৃত্যু তার জন্য বড় ধাক্কা ছিল। স্বস্তিকা বলেন মা আমার বন্ধু ছিলেন, যে কোনো বিষয়ে পুরুষ, ব্রেকআপ, ঝগড়া প্রথমে মাকেই জানাতাম। তার একটা ছোট বোন আছে অজপা, যার সঙ্গে খেলাধুলা করেই তার শৈশব কেটেছে। স্বস্তিকা কলকাতার ক্যামরেল স্কুল, সেন্ট টেরেসা সেকেন্ডারি স্কুল, গোখলে মেমোরিয়াল স্কুলে পড়েছেন। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর করেন। কলেজে পড়ার সময় একটা টিভি ডাইরেক্টর তাকে দেখে দেবদাসী সিরিয়ালে অফার করেন। এখান থেকে শুরু হয় তার সিনেমা জগতের পথ চলা। তার জীবনটা ছিল সিম্পল, পরিবারের ভালোবাসায় বড় হয়ে উঠেছিল। কিন্তু এই সিম্পল লাইফটা শীঘ্রই জটিল হয়ে ওঠে যখন 18 বছর বয়সে তিনি প্রমিত সেনকে বিয়ে করেন। 2001 সালে তার কেরিয়ার শুরু করে দেবদাসী সিরিয়ালের মাধ্যমে, পরে এক আকাশের নিচে, প্রতিবিম্ব। কিন্তু বড় পর্দায় তার ডেবিউ হয় 2001 সালে হেমন্তর পাখি নামক একটা সিনেমা থেকে, যেখানে তিনি তার বাবার সঙ্গে কাজ করেছিলেন প্রথমবার। এটা ছিল তার একটা মাইলস্টোন। কিন্তু 2004 সালে মস্তান মুভিতে জিতের সঙ্গে লিড রোলে বড় ব্রেক পান। এটা ছিল বক্স অফিসের হিট। আমায় এখানে দেখে কি আশ্চর্য হয়ে গেছেন? 2008 সালে মুম্বাই কাটিং দিয়ে হিন্দি ডেবিউ করে। তারপর ভূতের ভবিষ্যৎ, যেটা একটা কমেডি হরর হিট মুভি ছিল। তার কমেডি টাইমিং অসাধারণ। দেব না দেব না দেব না রে আমি 2015-তে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী হিন্দিতে তার ব্রেক থ্রু হয়। সম্প্রতি 2025-এ শেষের কবিতা অ্যাডাপ্টেশনে কঙ্কনা সেন শর্মা এবং রাহুল বোসের সঙ্গে কাজ করেন, যা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের অ্যাডাপ্টেশন। এটা তার রিলিকাল অভিনয় দেখায়। তার কেরিয়ারে বাবার প্রভাব ছিল অনেক, কিন্তু নিজের প্রতিভায় প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। স্বস্তিকার সুপারহিট মুভিগুলো তার কেরিয়ারের হাইলাইট ছিল। হেমন্তের পাখি তার ডেবিউ মুভি, যেটা সমালোচকদের প্রিয় ছিল। মস্তান অ্যাকশন হিট, হ্যালো কলকাতা রোমান্টিক কমেডি মুভি, ভূতের ভবিষ্যৎ ব্লকবাস্টার, সাহেব বিবি গোলাম থ্রিলার ডাবল রোল, শ্রীমতী একটা ড্রামা মুভি যেটা অ্যাওয়ার্ড জিতেছিলেন। হিন্দিতে কালা নেটফ্লিক্স হিট, তার গায়িকার ভূমিকায় প্রশংসিত হয়। ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, যেটা 2015 সালে বলিউড ডেবিউ। দিল বেচারা, যেটা সুশান্তের সঙ্গে কাজ করেছিল, দেবের সঙ্গে টেক্কা, তারপরে LSD 2, সমস্ত মুভিতে কিন্তু তার ছাপ রেখে গেছে। 4টে ফিল্মফেয়ার ইস্ট অ্যাওয়ার্ডে 3টে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পায়। WBFJA আনন্দলোক কালাকার অ্যাওয়ার্ড, বিভিন্ন অ্যাওয়ার্ডে সে সম্মানিত হয়। OTTতে পাতাল লোক হিট হয়। তিনি ফেমিনিস্ট আইকন, শক্তিশালী নারী চরিত্রের জন্য। 1988-তে প্রমিত সেনের সঙ্গে বিয়ে, 2000 সালে ডিভোর্স। তিনি নির্যাতনের অভিযোগ করেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। স্বীকার করেন এটা তার যৌবনের ভুল ছিল। পরে জিৎ, পরমব্রত, সৃজিতের সঙ্গে লিঙ্ক আপ। জিতের সঙ্গে 6 বছরের সম্পর্ক ভেঙে যায়। দীর্ঘদিন কাজ করার সুবাদে জিতের সঙ্গে সে সময় সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। স্বস্তিকা এবং জিতের সম্পর্ক শুরু হয়েছিল 2000 সালের দিকে। তখন তারা একসঙ্গে বাংলা চলচ্চিত্র মস্তানে কাজ করছিলেন। এই ছবিটা ছিল স্বস্তিকার কেরিয়ারের বড় ব্রেক এবং জিতের সঙ্গে তার অন স্ক্রিনের রাসায়ন দর্শক
দর্শকদের মুগ্ধ করেছিল। মস্তান ছবির শুটিং এর সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। জিৎ তখন বাংলা সিনেমার উদীয়মান তারকা হয়ে উঠেছিলেন এবং স্বস্তিকা তার প্রথম বিয়ে এবং ডিভোর্সের পর নতুন কেরিয়ার গড়েছিলেন। ওই সেটে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়। স্বস্তিকা এবং জিতের সম্পর্ক 2007 থেকে 8 সালের দিকে ভেঙে যায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তার পিছনের প্রধান কারণ ছিল জিতের সঙ্গে কোয়েল মল্লিকের সম্পর্কের গুজব। জিত ও কোয়েলের নাটের গুরু এবং অন্যান্য ছবিতে একসঙ্গে কাজ করছিলেন এবং তাদের অন স্ক্রিনের রাসায়ন মিডিয়ার আলোচনার বিষয় হয়ে ওঠে। স্বস্তিকা এই গুজবের কারণে মানসিকভাবে আঘাত পান, যদিও তিনি কখনো সরাসরি কোয়েলকে দাবি করেননি। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মিডিয়ার গুজবে কান দেওয়া। 2014-তে সুসাইড অ্যাটেম্প, 2023-এ শিবপুর মুভির প্রডিউসারকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ, অন সাইটে মব ছবি আপলোডের হুমকি, 2022-এ বেঙ্গলি অ্যাক্টার্স লেভেল নিয়ে ক্ষোভ, 2024-এ শাড়ির লাইন নিয়ে ট্রোলিং, শপলিফটিং এর গুজব যেটা পরে অপমানিত হয়, আরজিকর প্রোটেস্টে অংশগ্রহণ, বডি পজিটিভিটি। সম্প্রতি 2025-এ আজ তাক বাংলায় তার বোল্ড লুক নিয়ে ট্রোলিং এর জবাব, 44 ও দারুণ বোল্ড। এপ্রিল 2025-এ ফেসবুকে তার ইন্টারভিউ, আমি বোল্ড ফিল্ম করেছি, এগুলো আমাকে শক্তিশালী করেছে। এইসব স্টেটমেন্টের মাধ্যমে সে রিসেন্ট টাইমে তার ট্রোলিং এর জবাব দিচ্ছে। তার ফিল্মি ক্যারিয়ারটা ছিল চড়াই উতরাইয়ের মতো, কিন্তু কখনো শেষ থেমে থাকেনি। তার অ্যাক্টিং এর মাধ্যমে সমস্ত দর্শকের ভালোবাসা অর্জন করেছে। এইভাবেই ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে বছরের পর বছর। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই স্বস্তিকা মুখার্জিকে নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।